ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এরকম থাকে যে আমার কোনো বন্ধুর কারণে আল্লাহর হুকুম মানতে যে আমার বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে ওই বন্ধুকে বর্জন করতে হবে। ওইটি হচ্ছে তাগুত। আপনি যদি দেখেন আপনার পরিবারে আপনার স্ত্রীর কারণে আপনার আল্লাহর ইবাদতে বাধাগ্রস্ত হচ্ছে, সে দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়তে যেতে দেয় না, আখিরাতের কোনো চিন্তা ভাবনা তার মধ্যে নেই, যদি আপনাকে দ্বীনের কাজে সে বাধাগ্রস্ত করে, তাহলে সে তাগুত, তাকে বর্জন করেন, তাকে তালাক দিয়ে দেন। এটা আল্লাহর আদেশ, এটা আমার বানানো কথা না। আল্লাহ তাআলা বলতেছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতদেরকে বর্জন করতে হবে। আর গত জুমায় তো অনেকগুলো বলছিলাম তাগুত কারা, চিহ্নিত করে করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাগুতকে বর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, তারা সুদৃঢ় এমন একটা মজবুত হাতল ধরলো যা কখনো ভাঙ্গার নয়। ওই শক্ত হাতল ধরে তারা বেয়ে বেয়ে জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, আল্লাহর বিধিবিধান মানতে চায় না, এই শ্রেণীর যারা আছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদের অভিভাবক তাগুত। আর এই তাগুতের কাজ হচ্ছে এরা মানুষদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে, ভালো পথ থেকে বের করে এরা খারাপের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামে উঠাই দিবে। এইগুলো হচ্ছে তাগুতের কাজ। তাগুতের কাজ হচ্ছে যে আমাদেরকে ভালো পথে কখনো আসতে দেবে না। এই যে আমি নামাজ পড়তে যেতে যাচ্ছি, সে আমাকে নামাজে বাধা দিছে, ভাই যাইস না, এখন অনেক সময় পাবি, কিন্তু ওই সময় তো তার মৃত্যু হতে পারে, ওই সময় তো সে মৃত্যুবরণ করতে পারে। সে যে সামনে আরো 2 বছর বাঁচবে এরকম কোনো গ্যারান্টি আছে? বুড়াকাল পর্যন্ত আমি আপনি যে হায়াত পাবো আমার আপনার কোনো গ্যারান্টি আছে? তাহলে সে তো আমাকে বাধাগ্রস্ত করছে। তাগুতের কাজেই করা যে আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করা। এই জন্য যেখানে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানতে যে কেউ বাধাগ্রস্ত করছে, সে তাগুত, তাকে সেখানেই বর্জন করতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাউকে ভালোবাসে, কাউকে মুহাব্বত করে এবং আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক করে, আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাকে জায়গাই করে দিবেন যে তুমি একমাত্র আমার জন্য এই ব্যক্তির সাথে সম্পর্ক রাখছো, এই ব্যক্তিকে ভালোবাসছো, আর আমার জন্য এই ব্যক্তিকে তুমি ছিন্ন করলে, কারণ সে আমার পথে তোমাকে আসতে দেয় না, বাধাগ্রস্ত করছে। এই জন্য তুমি বলছো যে তুই আমাকে আল্লাহর রাস্তায় আসতে দিলি না, আল্লাহর কাজে বাধা দিলি, তোর মতো বন্ধু, তোর মতো আপনজন আমার দরকার নেই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে তাগুতের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে তারা আলোর পথ থেকে জাতিকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথ থেকে আপনাকে সরাইয়া জাহান্নামে নিয়ে যাবে, ভালোর পথ থেকে উঠাইয়া আপনাকে খারাপের দিকে ডাইভার্ট করে দিবে। এই জন্য এই তাগুতকে বর্জন করতে হবে সম্মানিত ভাইরা আমার। এরপর আমরা বলবো যে